কত পরিমাণে লেবু হয়েছে। এই যে ডালটা রয়েছে, এই যে এইখানটাতে আরো ছিল, যেগুলো ছিঁড়ে নেওয়া হয়েছে। প্রতিটা জায়গায় লেবু ভর্তি হয়ে গেল। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এক্ষুনি এক পশলা বৃষ্টি হয়ে গেল, খুব জোরে, মানে ভয়ঙ্কর বৃষ্টি যাকে বলে। দেখতেই পাচ্ছ পুরো ছাদে জল। আর আমি একটু ছাদে আসলাম এখন, দেখতেই পাচ্ছ এখানে যে লেবু গাছটা রয়েছে, কত পরিমাণে লেবু হয়েছে। এই যে ডালটা রয়েছে, এটা পুরোটাই ঝুলে গেছে, অলমোস্ট ভেঙেই গেছে বলতে পারো লেবুর ভারে। এই যে এইখানটাতে আরো ছিল, যেগুলো ছিঁড়ে নেওয়া হয়েছে, আস্তে আস্তে পাকছে আর ছিঁড়ে নেওয়া হচ্ছে। এখানে রয়েছে, এখানে রয়েছে। আজ থেকে 2 বছর আগে লেবু গাছটা কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, তখন ইনবিল্ড, মানে এটা কলমের গাছ ছিল বলে একটা লেবু বড় সাইজের ছিল এটার সাথে। তো সেটা যখন আমরা বাড়িতে নিয়ে এসে লাগালাম, 2-3 মাসের মধ্যে সেটা পেকে গেছিল। তো সেটা খেয়েছিলাম, প্রচন্ড মিষ্টি ছিল, তো যার কারণে আমরা সবাই খুশি হয়েছিলাম যে খুব মিষ্টি লেবু হবে। তারপর 2 বছর ধরে যা লেবু হয়েছে, কখনোই এই গাছটা ফাঁকা যায়নি। এখন তো কম এই কটা, মানে আজ থেকে 6 মাস আগে এই গাছটাতে নাই নাই করে 50 থেকে 60 খানা লেবু ছিল। এই যে দেখতে পাচ্ছ ডালগুলো নিচু হয়ে গেছে, এই যে নেই, এর প্রতিটা ডালে লেবু ঝুলতো। আর এই যে এখনো ছোট ছোট হচ্ছে, আহ নতুন ব্যাচ যেটাকে বলে, এই যে আরো আছে। তারপরে প্রথম লেবুটা খাওয়ার পরে তার পরের যে নতুন ব্যাচ ছিল, সেই ব্যাচের লেবু আমরা কেউ খেতে পারিনি, এত টক ছিল, জঘন্য ছিল খেতে। তারপরে আমরা এটাকে অবহেলা করতে শুরু করলাম যে লেবু তো খাওয়া যাবে না, তো ফালতু ফালতু রেখে কি লাভ। তাও কেটে ফেলিনি, ছিল, সুন্দর লাগছিল, অনেক লেবু হচ্ছিল, তাই আর কেটে ফেলা হয়নি। তারপরে এই যেগুলো আছে এখন, এই যে ছিঁড়ে নেওয়া হয়েছে যেগুলো, এইগুলো খেলাম, আবার মিষ্টি হয়ে গেল লেবুগুলো। মানে বুঝতে পারলাম না ব্যাপারটা কি হলো, আপনি আপনি হয়েছে সব। তো যাই হোক, আমাদের এটা দেখানোর জন্য ভাবলাম একটা ভিডিও বানাই। এই দেখো, এইখানে আছে 4, 6টা। আর এই ডালটাতে আরো এরকম 5-6টা ছিল। এখানে আছে 2টো, এখানে আছে 3টে, এখানে আছে একটা। আর এই দিকে এইখানে আছে আরো 4টে। তো এরপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো আমাদের নেক্সট আর একটা ছোট লেবু, মানে যেটাকে পাতি লেবু বলে না, ভাতের সাথে যেগুলো খায়, পাতি লেবু। তো এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাতি লেবু। এই যে ছোট ছোট লেবু, 1, 2, এটাতে তো প্রচন্ড পরিমাণে লেবু হয়। আর প্রতি সিজনে সারা বছরই থাকে, আমরা খেয়ে শেষ করতে পারি না, এত পরিমাণে লেবু হয় এই গাছটাতে, পেকে যায় এখানে থেকে থেকে। তারপরে লোককে দিয়ে দিই, আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের। যতগুলো গাছ ছাদে লাগিয়েছি, ওই লেবু গাছটা আর এই লেবু গাছ আর একটা আম গাছ, এই 3টে গাছে ফল হয়েছে। বাকিগুলোতে অতটা ইয়ে পাইনি। তোমাদের একটু ভালো করে দেখাই লেবুর পরিমাণ। এই ডালটা যদি আমি ধরি, দেখতে পাবে 1, 2, 3, 4, 5, 6, 7, এই ডালটাতে 7খানা রয়েছে। এটাতে রয়েছে, লম্বা ডালটার মাথায় গিয়ে রয়েছে, এখানে রয়েছে, ওই ডালের মাথায় রয়েছে, এইখানে রয়েছে, এইখানে রয়েছে, মানে প্রতিটা জায়গায় লেবু ভর্তি হয়ে যাবে। এই পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ, 2বার পেয়ারা হয়েছিল এই গাছটাতে। তারপরে এখন কদিন ধরে বন্ধ আছে, পেয়ারা ফেরা কিছু হচ্ছে না। ফুল একটা এখানে দেখতে পাচ্ছি, এই হবে কিনা জানি না। আর এইটার মধ্যে একটা জামরুল গাছ ছিল, যেটায় 2বার জামরুল খেয়েছি আমরা, লাল জামরুল। তারপরে গাছটা জানি না কেন মরে গেছে। এই আম গাছটায় এবছর আম হয়েছে, এই যে দেখতে পাচ্ছ বোটা বোটা বোটা। এই 2-3 দিন আগে যে জোরে হাওয়া হচ্ছিল, সেই হাওয়ায় পড়ে গেছে। এই যে 3টে আম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাছের যে বোটাগুলো দেখালাম, সেখান থেকে ছিঁড়ে আনা হয়েছে। এটা তো পেকে গেছে, এই দুটো কাঁচা, এই দুটো ছিঁড়ে গেছিল, তাই নিয়ে আসা হয়েছে, পুরোই শক্ত। এর আগেও 3-4টে আনা হয়েছে, যেগুলো খেয়েছি আমরা। একটা পাখিতে খেয়ে গেছিল, ফুটো করে দিয়েছিল, আর বাকিগুলো আমরা খেয়ে নিয়েছি নিজেরাই। আর এই 3টে, একটা পাকা, এটা পেকেছে, এই দুটো কাঁচা, ঝড়ে বাতাসে ছিঁড়ে গেছে বলে নিয়ে আসা হয়েছে, নাহলে গাছে অবস্থাতেই তোমাদের দেখাতাম। এটা হচ্ছে সবেদা গাছ, এটাও সেম, কিছু হয় না, সারা বছরে বছরে সিজনে সিজনে এরকম ফুল আসে, আর এই ছোট ছোট ফল নাকি এরকম হয়, এর থেকে বেশি কিছু এতে হয় না। সো এটা পরবর্তীকালে হয়তো কিছু হবে। লঙ্কা গাছ আছে, এটা হচ্ছে বোম্বাই লঙ্কা, এই যে কাঁচা, এখনো পাকেনি, এটা এমনি নর্মাল লঙ্কা।
এই আম গাছটাতে প্রচুর পরিমাণে ফুল মানে এসছে এই সিজনে। হয়তো কিছুদিন পরে এটাতে আম হবে আবার। এটা আম হলে এটাও আম খাওয়া যাবে। একটাতে আম হয়ে গেছে আর এটাতে আম হবে। পাও। কিন্তু সব থেকে একটু দুঃখর ব্যাপার হচ্ছে এটা লিচু গাছটা কিছুই হচ্ছে না, না ফল না ফুল। 2 বছর 2.5 বছর ধরে এরকমই পড়ে আছে। এটাতে যদি হয় তাহলে মোটামুটি ছাদের সব গাছেই ফলন এসছে বলতে পারবো। লিচু গাছটাতে যদি লিচু হয়, এটা তো হচ্ছে না, কেন জানি না। আচ্ছা, আর এই যে অ্যালোভেরা গাছটা দেখতে পাচ্ছ, মাত্র একটা অ্যালোভেরা এখানে রাখা হয়েছিল, মাত্র একটা এই ঝুড়িটার মধ্যে। আর এখন দেখতে পাচ্ছ তো একদম পুরো ভরে গেছে। এখন এগুলো ছাঁটাই করতে হবে, বেশি হয়ে গেছে, জায়গা কম পড়ে গেছে। মাত্র একটা রাখা রাখা হয়েছিল, তারপরে এতগুলো একদম পুরো ভরে গেছে। তো মোটামুটি ওভারঅল ছাদে গাছ লাগিয়ে ঠিকই আছে, অনেক ফলই খেয়েছি।